হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। আর চলো আজকে একটু নতুন করে ব্লগ শুরু করে দেব। সকাল সকাল স্নান সেরে যখন সব কিছু আমার রেডি হয়ে গেছে, শুধু রান্নার পালা আছে, তো তোমাদের সাথে একটু কথা বলি। সত্যি আগের জেনারেশনটা কত ভালো ছিল। এই দেখুন না, আমার কথাই বলছি। আমরা আগে যখন খেলনা খেলতে চাইতাম, খেলনা কিনতে চাইতাম, তখন বাবা মা সবাই, দাদু দিদি সবাই আমাদেরকে একটু মাটির খেলনা বানিয়ে দিত। কিন্তু আমরা ওই মাটির খেলনাতেই বড় হয়ে গেছি। ওগুলা খেলে ওগুলাকে আমরা যে সুন্দরভাবে যত্ন সহকারে রাখতাম। কিন্তু এখনকার জেনারেশনে এই যে দেখুন, বাচ্চার খেলনা এত এত হয়ে গেছে যে কি আর বলা যায় না। এগুলোকে ভাবছি আমি কোথায় রাখবো। যত দিন ডেলি আমি রোজ রোজ সাফ করতে করতে পরেশান হয়ে যাচ্ছি। আমি আর এদিক ওদিক করতে পারছি না। তাই ভাবছি এগুলোকে আমি কিছু এমন একটা ব্যবস্থা করে দেবো যাতে উপরে থাকবে আর হাত দিতে হবে না। কিন্তু আমার বাবা সোনা, ও তো আমার যেটাই দেখবে ওটাই বলবে, মা এনে দাও, আমি ধরবো। তো আমি ভাবছি না, এটাকে আমি একটু ভালো করে রেখে দেবো, আর যতই বলুক আমি আর নিব না। এত টেডি বিয়ার হয়ে গেছে বাচ্চাদের, জানি না সবাই মিলে কি একটা ভালো লাগে টেডি বিয়ার এনে ধরিয়ে দেবে। তাই এই যে মেয়ের ছিল, এবার ছেলেরও হয়েছে এতগুলো। তাই ভাবছি এগুলোকে কিছু একটা করে দেবো। এই যে দেখুন, আমি এটাকে কেমনভাবে বেঁধে দিলাম, আর এটাকে সুন্দরভাবে একটু গুছিয়ে দেবো। কেমন লাগলো আমার এই গোছানোটা তো বলবে। এই যে এটা ফুলদানিটা দিয়ে দেবো। আর এত টেডি বিয়ারের জায়গা ছিল না। এই যে দেখুন, চারদিকে শুধু টেডি বিয়ার টেডি বিয়ার টেডি বিয়ার। আর পাচ্ছি না, সব কিছু গোছানো করতে করতে আমার আর ক্লান্ত লেগে যাচ্ছে। তো এখনকার এই যে দেখুন কেমনভাবে সুন্দর লাগছে। এইভাবে যদি তোমাদেরও কাজে লাগে তাহলে তোমরাও এই আইডিয়াটা করবে। তো আমাকে ভালো লাগলো তাই। আর একদিকে দেখবেন আমি কেমনভাবে রেখে দিয়েছি। এই যে দেখো, আমি আর বিরক্তি হয়ে এগুলোকে সব ঠেসে ঠেসে রেখে দিয়েছি, কারণ বাবা এগুলো মানে শুধু নিবে। এই যে দেখো, এইখানে একটা আছে, এখানে একটা আছে। এই যে আমার বাবা সোনার একটা ফটো এখানে আছে, এটা আমার ছেলের ফটো। আর এই যে দেখো, এটা আমার মেয়ের ফটো। আমার মেয়ে 3 মাসের ছিল তখন। এই যে আমার গোপাল সোনা। আর উপরে দেখো এই যে মেয়ে, এটা একটা। আর উপরে এই যে উপরের যে দুটো ছবি, এটা আমার মেয়ের আর এটা ছেলের ছবি। তো এগুলো অনেক পুরনো স্মৃতি, তাই ভাবছি এগুলোকে ফটো ফ্রেম করে রেখে দিব। এই যে বাবা সোনার যখন অন্নপ্রাশন হয়েছিল তখনকার ছবি, আমার বিয়ে বাড়ির একটা ছবি দিয়ে দিয়েছিলাম এখানে। তো এইভাবে দিয়ে দিয়েছি। এই যে দেখুন, এখনকার যেটা বলছিলাম যে বাচ্চাদের দেখেছেন, এই যে এইটার অনলাইনে নিয়েছিলাম, এটার দাম নিয়েছিল 800 টাকা, ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। কিন্তু এর কিছুই নেই, না সাউন্ডের যে ইয়েটা দিয়েছিল মাইকটা ওটাও নেই, এখানে যে চার্জার ছিল ওটাও নেই, সব কিছু ছিঁড়ে ফেলে দিয়েছে। আর এটা আমার মেয়ের খেলনা। এই যে দেখো, কলঙ্কি লেগে গেছে কেমনভাবে। এটা 400 টাকা নিয়েছিল, বাজার থেকে নিয়েছিলাম। এটাও 400 টাকা নিয়েছিল, বাজার থেকে নিয়েছিলাম। তাহলে এই দুটো খেলনাই তো 800 হয়ে গেল, আর এটা 800। তাহলে দেখুন তো, 1600 টাকার এই 3টে মাত্র খেলনা। তাহলে আমরা কীভাবে বাচ্চাদের মানে খেলনা দিয়ে করছি, শুধু পয়সা বরবাদ, আর কিছু না। কিন্তু এগুলো আমাদের যে হাজব্যান্ডরা, ওরা শুনতে চাইবে না, কারণ বাচ্চাদের জন্য খেলনা ওদের নিহাত দরকার। মানে ওরা যত দাম হোক, বাবারাই এমন কেন জানি না, যত দাম হোক বাবারা এনে দেবে। ওরা পুজোতে নতুন ড্রেস নেবে না, কিন্তু বাচ্চার খেলনা আনতে হবে, তাই না? ঠিকই বলছি না? আমার ক্ষেত্রেও এরকম হচ্ছে, জানেন। আমি এত বকি, আনার দরকার নেই, যত আছে ওইগুলোই খেলে বড় হয়ে যাবে না, যেটা বাচ্চা চাইবে ওটা এনে দিতে হবে। জানি না কেন বাবারা এরকম। তো আমার বাবাই এরকম ছিলেন, জানেন। আমি যখন খুঁজতাম তাহলে তখন এত খেলনার আমার এনে দিতেন, কিন্তু মানে যেটা চাইতাম বাড়িতে বানিয়ে দিতেন। যেমন কোনো খেলনার দরকার, তো খেলনা বাড়িতেই তৈরি করে দেবেন, কোনো কাঠ দিয়ে, কোনো বাঁশ দিয়ে, আবার কোনো সময় মাটি দিয়ে। তো কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই জানাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।